ঢ্যাঁড়স চাষ পদ্ধতি, কিভাবে ঢ্যাঁড়স চাষ করতে হবে। ঢ্যাঁড়স একটি জনপ্রিয় সবজি, এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সি রয়েছে, এছাড়া পর্যাপ্ত আয়োডিন, ভিটামিন এ এবং বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে। ফলে ঢ্যাঁড়স চাষ করলে অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে সঙ্গে শারীরিক উপকারিতাও রয়েছে। তাই আসুন জেনে নেই ঢ্যাঁড়স চাষ পদ্ধতি। মাটি, দোআঁশ ও বেলে দোআঁশ মাটি ঢ্যাঁড়স চাষের জন্য ভালো। পানি নিষ্কাশনের সুবিধা থাকলে এঁটেল মাটিতেও চাষ করা যায়। ঢ্যাঁড়সের জাত: শাওনি, পার্বনী কানি, বাড়ি ঢ্যাঁড়স, পুষা শাওয়ানি, পেন্টা গ্রিন, কাবুলি ডোয়ার্ফ, জাপানি প্যাসিফিক গ্রিন চাষ উপযোগী জাত। চাষের সময় ঢ্যাঁড়স সারা বছর চাষ করা যায়, তবে গ্রীষ্মকাল চাষের উপযুক্ত সময় ফাল্গুন চৈত্র ও আশ্বিন কার্তিক মাস বীজ বোনার উপযুক্ত সময়ে। চাষপদ্ধতি: বীজ বোনার আগে 24 ঘন্টা ভিজিয়ে নিতে হয়। গভীরভাবে চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে চাষের জমি তৈরি করতে হয়। মাটি থেকে সারির দূরত্ব হবে 30 ইঞ্চি, বীজ সারিতে 18 ইঞ্চি দূরে দূরে 2-3টি করে বীজ বুনতে হয়। জাত অনুযায়ী চারা থেকে চারা এবং সারি থেকে সারির দূরত্ব 6 ইঞ্চি কমানো বা বাড়ানো যেতে পারে। শীতকালে গাছ ছোট হয় বলে দূরত্ব কমানো যেতে পারে। চারা গজানোর পর প্রতি গর্তে একটি করে সুস্থ সবল চারা রেখে বাকি চারা গর্ত থেকে উঠিয়ে ফেলতে হবে। বীজের পরিমাণ: জাত ভেদে শতক প্রতি 20-25 কেজি সার ব্যবস্থাপনা। সারের নাম: শতক প্রতি সার। কম্পোস্ট 75 কেজি, ইউরিয়া 230 গ্রাম, টিএসপি 350 গ্রাম, পটাশ 230 গ্রাম। জমি তৈরি করার সময় ইউরিয়া সার বাদে বাকি সব সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সার মেশানোর 10-15 দিন পর জমিতে ঢ্যাঁড়স বীজ বপন করতে হয়। ইউরিয়া সার সমান 2 কিস্তিতে উপরই প্রয়োগ করতে হয়। প্রথম কিস্তিতে চারা গজানোর 20-25 দিন পর এবং 2 কিস্তিতে দিতে হবে চারা গজানোর 40-50 দিন পর। সেচ: মাটির প্রকার ভেদ অনুযায়ী 10-12 দিন পর পর সেচ দেয়া প্রয়োজন। প্রতি কিস্তিতে সার প্রয়োগের পর জমিতে সেচ দিতে হবে। ফলন: জাত ভেদে শতক প্রতি ফলন 60-70 কেজি। আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।